নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক দুর্দান্ত স্বাদের শীতকালের আমাদের সকলের প্রিয় পিঠে, দুধ চিতই পিঠে। এটা আমি কিভাবে মাটির সরা ছাড়াই গ্যাসের ওভেনে কড়াইতে বানাবো এবং খুবই নরম হবে, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নিই এই দুধ চিতই পিঠে বা সরা পিঠেটা আমি কিভাবে বানাবো। চিতই পিঠে বানানোর জন্য এখানে আমি একটা বোলের মধ্যে 250 গ্রাম আতপ চালের গুঁড়ো আর 1 চামচ লবণ ভালো করে চেলে নিয়ে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি হালকা উষ্ণ গরম জল অল্প অল্প করে মিশিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব। আর এটাকে ভালো করে মাখতে হবে আর ভালো করে ফেটাতেও হবে। যত ভালো করে মাখা আর ফেটানো হবে সময় ধরে তত ভালোই হবে চিতই পিঠেগুলো, আর পিঠেগুলো খুবই নরমও হবে। এভাবে করে আমি একটা মিডিয়াম ব্যাটার মেখে নেব। প্রায় 7 মিনিট ধরে আমি ব্যাটারটাকে ভালো করে মেখে আর ফেটিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এভাবে করে হাতার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটাতে হবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে ব্যাটারটা কতটা পাতলা বা কতটা গাঢ় হবে। ঠিক এরকম মিডিয়াম হবে ব্যাটারটা। এখানে আমি দুধ চিতই পিঠে বানানোর জন্য 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ কয়েক দানা এলাচ দিয়ে জাল করতে বসিয়ে দিয়েছি। তাতে করে দুধটা বেশ সুন্দর স্মেল আসবে। দুধটা বেশ অনেকটাই ঘন করে জাল করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ মিল্ক পাউডার। মিল্ক পাউডার দিলে চিতই পিঠের খেতে খুবই সুস্বাদু হয়। এখানে মিল্ক পাউডার দিয়ে দিলাম 3 চামচ। আর এটাকে ভালো করে মিশিয়েও দিতে হবে যাতে করে এর মধ্যে দানা না বেঁধে যায়। আরও এটাকে আমি ঘন করে 5 মিনিট জাল করে নেব। ঘন করে জাল করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 300 গ্রাম পাটালি গুড়। এটা খেজুরের পাটালি গুড়। এটা দিয়ে ভালো করে মিশিয়ে আবারও এটাকে আমি হাই হিটে 3 থেকে 4 মিনিট ফুটতে দেব। তাতে করে গুড়টাও গলে যাবে আর দুধটাও ঘন হয়ে যাবে। পিঠে বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এটাকে এখন হাই হিটে রেখেছি। দিয়ে দিলাম কয়েক ফোঁটা রিফাইন্ড অয়েল। দিয়ে একটা কাপড়ের সাহায্যে এটাকে ভালো করে ঘুরিয়ে মুছে নিলাম। তাতে করে কড়াইটা একটু তেলতেলে হবে আর পিঠেটাও ভালোভাবে উঠে আসবে। এভাবে করে কড়াইটাকে গরম করে নিতে হবে। কড়াইটা ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি এখন 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দিয়ে একটা ঢাকা দিয়ে দেব আর কয়েক ফোঁটা জল চারপাশ দিয়ে ছড়িয়ে দেব। তাতে করে পিঠেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এভাবে এখন আমি 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। 4 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা সরিয়ে দেখে নেব পিঠেটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পিঠেটা ভালোভাবে উঠেও আসছে আর তৈরিও হয়ে গেছে। আর ওপর থেকে অসংখ্য ছিদ্রও হয়েছে। সব পিঠেগুলো বানানো হয়ে গেছে আর এদিকে দুধটা গুড়ের সাথে ঘন করে জালও করা হয়ে গেছে। এবার পিঠেগুলোকে গরম অবস্থাতেই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। সব পিঠেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে হাই হিটে ফুটতে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি দুধ চিতই পিঠে। এবার আমি এটাকে গ্যাসের ফ্লেম অফ করে আরও 10 মিনিট একটা ঢাকা দিয়ে রেখে দেব। তাতে করে পিঠেগুলো বেশ নরম হয়ে যাবে আর খেতেও খুবই সুস্বাদু হবে। 10 মিনিট পর ফিরে এলাম। এখন একটা পাত্রের মধ্যে দুধ পিঠেগুলোকে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পিঠেগুলোর কালারও চেঞ্জ হয়েছে আর দেখেই বোঝা যাচ্ছে পিঠেগুলো কতটা নরম হয়েছে।
তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই গ্যাস ওভেনে কড়াইতে ছাঁচ ছাড়াই চিতই পিঠে তৈরি হলো। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।